নির্বাচন সামনে রেখে এ পর্যন্ত অন্তত 15টি আসনে প্রার্থিতায় রদবদল এনেছে বিএনপি। কিছু কিছু আসনে দলের বিকল্প প্রার্থীরাও মনোনয়ন জমা দিচ্ছেন। চেয়ারপারসন খালেদা জিয়া সহ সিনিয়র কয়েকজন নেতার আসনে বিকল্প প্রার্থীরাও মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। মনোনয়ন পরিবর্তন, মাঠ পর্যায়ে জরিপ, অসন্তুষ্ট ও রাজনৈতিক সমীকরণ বিবেচনায় নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আনা হয়েছে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বগুড়া 6 আসনের পাশাপাশি ঢাকা 17 আসন থেকেও নির্বাচন করবেন। ঢাকা 17 আসনের প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালামকে। তিনি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে আজ তারেক রহমানের পক্ষে ফর্ম জমা দিয়েছেন। এর আগে এই আসনের জোট প্রার্থী হিসেবে প্রচার শুরু করা আন্দালিব রহমান পার্থ এখন ভোলা সদর আসনে নির্বাচন করবেন। পার্থ তারেক রহমানের প্রতি সম্মান দেখিয়ে এই আসন থেকে ফর্ম নেননি। মনোনয়ন তালিকায় সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে ঢাকা চট্টগ্রাম অঞ্চলেও। ঢাকা 17 আসনটি বিএনপির ঘোষিত প্রার্থী সাইফুল আলম নীরবের পরিবর্তে যুগপৎ আন্দোলনের মিত্র বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তিনি কোদাল প্রতীকে লড়বেন। নারায়ণগঞ্জ 5 আসনে ব্যবসায়ী মোহাম্মদ মাসুদুজ্জামানের ভোটের অনীহার পর সেখানে বিএনপির সাবেক মহানগর সভাপতি আবুল কালামকে মনোনয়ন দেওয়া হয়। চট্টগ্রামে একাধিক আসনে নাটকীয় পরিবর্তন এসেছে। রাউজান চট্টগ্রাম 6 আসনে ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী পরিবর্তে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়েছে। গতকালই এটি নিশ্চিত করা হয়। সম্প্রতি সেখানে দুপক্ষের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর গিয়াসউদ্দিন কাদের চৌধুরী কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদ স্থগিত করা হয় এবং গোলাম আকবরের নেতৃত্বাধীন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটিও ভেঙে দেওয়া হয়। দলীয় সূত্র জানায়, তারেক রহমানের সঙ্গে প্রার্থীদের সাম্প্রতিক মত বিনিময় সভাতেও গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে ডাকা হয়নি। ওই আসনের নতুন মনোনয়ন পাওয়া গোলাম আকবর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। চট্টগ্রাম 14 আসনটির আগে এলডিপির চেয়ারম্যান অলি আহমেদের ছেলে ওমর ফারুকের জন্য ফাঁকা রাখা হলেও অলি আহমেদের দল জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার পর সেখানে বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান জসিমউদ্দিনকে প্রার্থী করেছে। চট্টগ্রাম 4 আসনে কাজী সালাউদ্দিনের পরিবর্তে চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। চট্টগ্রাম 11 থেকে সরিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম 10 আসনে প্রার্থী করা হয়েছে। চট্টগ্রাম 11 আসনে মনোনয়ন পেয়েছেন প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান। বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমানের ঋণ খেলাপি সংক্রান্ত জটিলতার কারণে সেখানে বিএনপির নেতা মীর শাহে আলমকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে মান্না শেষ পর্যন্ত প্রার্থিতা ফেরত পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে সাবেক সচিব মুশফিকুর রহমানের বদলে কবির আহমেদ ভূঁইয়াকে প্রার্থী করা হয়। মুন্সিগঞ্জ 2 আসনে একমি গ্রুপের চেয়ারম্যান প্রবীণ নেতা মিজানুর রহমান সিনহার পরিবর্তে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ এবং মুন্সিগঞ্জ 2 আসনে কামরুজ্জামান রতনের বদলে জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ মনোনয়ন পেয়েছেন। ঝিনাইদহ 1 আসনে সদস্য পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে প্রার্থী করা হয়েছে। নড়াইল 2 আসনে বিএনপির প্রার্থীর পরিবর্তে জোট সঙ্গী ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরাদকে মনোনয়ন দেওয়া হয়েছে। যশোর 1, যশোর 5 ও যশোর 6 আসনেও দলীয় ও জোটগত সমীকরণে নতুন প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। মাদারীপুর 1 আসনে কামাল জামাল মোল্লার বদলে নাদিরা আক্তারকে মনোনয়ন দেওয়া হয়েছে। যশোর 6 আসনে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণকে প্রথমে মনোনয়ন দেওয়া হয়েছিল। এদিকে ঝিনাইদহে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে গণ অধিকার পরিষদ থেকে সদস্য বিএনপির যোগ দেওয়া রাশেদ খান। বিএনপির 2 দফায় 272 আসনে প্রার্থী ঘোষণা করলেও পরে মিত্রদের জন্য আরও 15টি আসন ছেড়ে দেওয়া হয়। বাকি আসনগুলোর মনোনয়ন ও চূড়ান্ত হলেও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে জানান, তার জানা মতে 300 আসনের মনোনয়নই চূড়ান্ত। প্রতিদিন একাধিক পরিবর্তনের কারণে একসঙ্গে তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।